কত আসে চোখে ভাসে, কত আসরে যাবে। তোর মতন জামাল কোনো ভিডিও বানাই খাইতে পারবো না। এর বদলে ভিডিও বানানি বাদ দে, কাম করে খা, তাও কিছু টাকা কামাই করতে পারবি। তুই আজকে সারা রাত বাইরেই থাক। তুই গান নিয়ে মরছ না, গানই তোর সব। থাক বাইরেই থাক সারা রাত গান নিয়ে। ও আখরাত জামাল, আখরাত জামাল, কই গেলা? বাড়িতে আসো নাকি? কি হয়েছে তোমার? কি হয়েছে? নামও শুনি। ছেড়ে দাও আমাকে। এই জীবন আর আমি রাখবো না। ছেড়ে দাও। আরে ভাই, না, পাগলামি করছো কেন? না, শোনো আমার না, কথা। আমাকে ছেড়ে দাও। এই জীবন রাখবো না আমি। আরে কি হয়েছে? বসো, এখানে বসো। আগে বলো কি হয়েছে তোমার? আমার কাহিনীটা যদি তুমি শোনো তাহলে আমাকে আর কোনোদিন বাঁচাতে আসবে না। তোমার কাহিনী তাহলে বলো, শুনি। তাহলে ভাই শোনো শোনো, বসো এইখানে। ওহো, 26 তারিখে তো একটা প্রোগ্রাম আছে। দাদাকে একটা ফোন করে দেখি, যদি একবার দেখি চান্স দেয়। হ্যালো, হ্যালো। আরে কে? হ্যাঁ দাদা, আমি জামাল বলছি। জামাল? ওই 26 তারিখে যেটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, তাই কি হয়েছে? ওই প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেবে? না, ওভাবে তো প্রোগ্রামে নেওয়া হবে না। তুমি কোথাকার কে, পাবে না নাই? তোমাকে আর ডাইরেক্ট প্রোগ্রামে নেওয়া চলবে নাকি? হ্যাঁ দাদা, প্লিজ প্লিজ আমাকে প্লিজ একটাবার সুযোগ দিয়ে দেখো। না 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 না, ওভাবে হবে না তো ভাই, এভাবে জিনিসটা হয় না। না, আমার ওইখানে মান সম্মানের কথা আছে তো। তোমাকে নিয়ে মান সম্মান আমার নষ্ট হবে নাকি? তুমি যদি ওই প্রোগ্রামে পারফর্ম ভালো করে না করতে পারো, তাহলে আমার মান সম্মান কোথায় থাকবে? দাদা দাদা প্লিজ আমাকে খালি একটাবার সুযোগ দাও প্লিজ। আমি যদি ভালো করে গান না গাইতে পারি তাহলে তুমি আমাকে নামিয়ে দিও স্টেজে থেকে। ঠিক আছে, 26 তারিখে বিকাল 4টে চলে আসিও, দেখা যাবে। ঠিক আছে। ওহো, তাহলে তো আবু তালেবকে একবার ফোন করতে হবে। ইস, প্রচুর গরম পড়েছে আজকে, ফ্যানটা অল্প চালু দেই। হ্যালো। হ্যালো। আবু তালেব, হ্যাঁ বল আখরে জামাল। তো ওই 26 জানুয়ারি একটা প্রোগ্রাম পেয়েছি। ওই সেই 26 তারিখের প্রোগ্রামটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদা আমাকে নিজে ফোন করে বলেছে। তাই নাকি? তোকে অবজেসি কল করেছিল?
প্রোগ্রামে যাওয়ার জন্য? আরে হ্যাঁ রে, মাথায় নষ্ট করে দিলি রে। রেডি থাকিস। ঠিক আছে। ইয়েস ইয়েস, এইবার মনে হয় আমার স্বপ্নটা পূরণ হয়ে যাবে রে। যাই, এবার ভালো করে রিহার্সেলটা করে আসি। এখন তো যাওয়ার সময় হয়ে গেল। আবু তালেবে ফোন করি। হ্যালো হ্যালো। আবু তালেব, হ্যাঁ, রেডি হয়েছিস? রেডি হয়েছি আমি। আয়। ঠিক আছে, আমি যাচ্ছি। ঠিক আছে। কুয়াশা দুটি চোখে চলে নেবে দুটি তারা, ও মোরের পথে চরিত তবু একা লাগে তুই ছাড়া। কিছু আশা চোখের ভাষা তোকে থাকে কামনা মারে না মারে। একদম বড়িয়া হয়েছে প্রোগ্রামটা, বুঝছা? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ রে, এবার দেখিস আমি ভাইরাল হয়েই যাব। হ্যাঁ, ইনশাল্লাহ। এবার জলদি করে গানটা রেকর্ড কর। বাবা, দরজাটা খোলো। বাবা, এত দেরি করে আসলি? কোথায় ছিলি সারা রাত? সারা রাত বাইরেই থাক, ঘরে আসতে দিব না আজকে তো। আর রাত হবে না বাবা। এখন আবার ডাকস কিসের জন্য? যা, বাড়ির থেকে বের হয়ে যা। তোর মতো ছেলেকে লাগবো না। জীবনে কি করে আসা? গান করে তো কিছু করে আস না। কিছু কাম করলে তো রেগে আসে, কিছু কামাই করা আস। হ্যাঁ, এই গান নিয়ে কি করে আসা? কিছু করে পারবি না জীবনে এই গান নিয়ে। তোর বয়সী ছেলেরা
মাসে 1000 টাকা কামাই করে, আর তুই কি করে পারছিস জীবনে? তাও ভাত দিয়ে বেকার পাল্টাইছি আমি। গানটা এখন কমপ্লিট হলো। এখন আমার এই গানটা এখন রেকর্ড করতে যেতে হবে। ওহো, আমার কাছে তো এখন টাকাও নেই। এখন কি করা যায়? হ্যাঁ, আবু তালেবকে একবার ফোন করে দেখি। ওকে আসতে বলি, দেখি ওর কাছে টাকা আছে কিনা। কে আবার অসময় কল করে? হ্যালো। হ্যালো, হ্যাঁ জামাল বল। আমার বাড়িতে অল্প আয়। যেতে হবে? হ্যাঁ, চলে আয়, আমার মানে একটা দরকার আছে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। দাঁড়া 5 মিনিট। ঠিক আছে। এর যে আরো কি দরকার হলো আল্লাহ জানে। হ্যাঁ জামাল বল। বস, এখানে বস, তোর সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বল, কি হয়েছে? কথাটা হলো, আমি তো একটা গান লিখেছি, তুই তো জানিসই, গানই আমার মরণ, গানই আমার জীবন। গানটা দেখ। গানটা পরে তো বুঝলাম ভালো গান হয়েছে, বড়িয়া হয়েছে, খুব সুন্দর হয়েছে গান। তো কি করতে চাস? এটাকে কি রেকর্ড করতে চাস? হ্যাঁ ভাই, এখন তো রেকর্ড করতে হবে, গানটা কমপ্লিট করলাম এত কষ্ট করে। তো ঠিকই আছে, রেকর্ড করতে চাস যদি কর, ভালো কথা। পাশে আছি তোর, কর রেকর্ড। রেকর্ড তো করবো রে ভাই, কিন্তু সমস্যা হলো আমার কাছে তো টাকা নেই, কিছু টাকা আমাকে ধার দে না। তোর কাছে তো ভাই আমি আগেরই টাকা পাই, আগেরই অনেক টাকা পাই তোর কাছে, এখন আবার চাচ্ছিস? কি করে দিব বল? আরে ভাই, এবার টাকাটা দে না। ঠিক আছে ভাই, তুই অনেক কষ্ট করে গানটা লিখেছিস, গানটা পছন্দ হয়েছে আমার, এবার তোকে আমি টাকাটা দিচ্ছি। কিন্তু ভাই সামনের মাসের 1 তারিখে আমার সব টাকাগুলোই লাগবে, এটা মনে রাখিস ভাই। ঠিক আছে ভাই, তুই কোনো টেনশন করিস না, আমি তোকে সামনে মাসে সব টাকা শোধ করে দেবো। ঠিক আছে ভাই, আমি তো যাইতে পারবো না, তুই যাস। তোর ফোনপের টাকাটা মেরে দিমনি অনলাইন, আমার কোম্পানির একটা মিটিং আছে, তাহলে আমি যাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে, যা। এইবার মনে হয় আমার স্বপ্নটা সত্যি পূরণ হয়েই যাবে, আমি রেকর্ড করে নিয়ে আসি, যাই। শান্তি নাই রে ভালোবাসা পিঞ্জর বানাইয়া, উড়াল দিল আমার পোষা প্রাণের প্রিয়া। শান্তি নাই রে ভালোবাসা পিঞ্জর বানাইয়া, উড়াল দিল আমার পোষা প্রাণের প্রিয়া। থাকো তুমি অনেক ভালো, জ্বালিয়ে সুখের আলো। ইয়েস, এইবার আমার ফাইনালি গানটা রেকর্ডিং করা হয়েই গেল, এইবার আমি সাকসেস। যাই, এবার ভিডিওটা আপলোড করেই দিই। শান্তি নাই রে ভালোবাসা পিঞ্জর বানাইয়া,
উড়াল দিল আমার। গানটা তো ভালোই হয়েছে, গানটার সুরও তো ভালো হয়েছে, কিন্তু ভিউ তো আসলো না। গানের মধ্যে যেরকম ভাইরাল হওয়ার কথা ছিল সেরকম ভাইরালও তো হইলো না, এর কাম হবে না। আচ্ছা আজকে কয় তারিখ? আজকেই তো 1 তারিখ ছিল নাকি? হ্যাঁ আজকেই তো 1 তারিখ। আমার টাকা যেতে হবে আমাকে। অন্যজনের গানে এত ভিউ, শালা আমি এত মেহনত করলাম তাও আমার স্বপ্নটা পূরণ হইল না। এ জামাল, বল ভাই। আজকে না 1 তারিখ ছিল, কো আমার টাকাটা তো আজকে দেওয়ার কথা ছিল না, কো টাকাটা তো দিলি না আজকে? ভাই আমি এত মেহনত করে গানটা রেকর্ডিং করলাম, ভাইরাল তো হতেই পারলাম না, তো এবারকার মতন তুই আমাকে মাফ করে দে। আমি আর ভিডিও করবো না কোনোদিন, কাজ করে তোর সমস্ত টাকা আমি শোধ করে দেব। না না ভাই, আমি সেরকম কথা শুনতে এখানে আসিনি, আমি এসেছি আমার টাকা নিতে। তুই এখন ভিডিও বানা, চাই না বানা, চাই গান কর, চাই না, সে কথা তো আমি বুঝবো না। না, আমাকে এখন টাকা দে, আমি চলে যাই আমার টাকা। ঠিক আছে ভাই, তুই আমাকে আর একটা মাস সময় দে। দেখ ভাই, এখন তোর হয়ে আমি বন্ধু, সেই জন্য তোকে কিছু বলতে পারছি না। এই লাস্ট একটা চান্স তোকে দিলাম, 1 মাসের ভিতরে আমার টাকা লাগবো, এখন আর তোকে আমি কিচ্ছু বলবো না। ইস, আমাদের গরিবদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, আমি আর কিছু করতে পারলাম না। আল্লাহ, আমাদের গরিবদের স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? ও এই কথা, তোমার কথা তো সবই শুনলাম, তবে মানুষে কি বলে বলুক, তুমি কোনো কাম দিও না, তুমি একদিন সফলতা পাবে, কিন্তু তোমার অনেক মেহনত করতে হবে, কষ্ট করতে হবে, একদিন তুমি সফলতা পাবে। সোশ্যাল মিডিয়াতে কাম করলে অনেকজন অনেক কিছু বলবে, কিন্তু তাতে তুমি কোনো কাম দিও না, তুমি একদিন সফলতা হবে। সেজন্য বলছি আজ থেকে চেষ্টা করো। আজকে যদি তুমি এই কাজটা করতে, তাহলে তোমার সফলতা কে দেখতো? সেজন্য বলছি কোনোদিন বাজো ধান্দা না দিয়ে, মরার চিন্তা না করে, নিজের সফলতা অর্জন করার জন্য তুমি নিজে কষ্ট করো। এই ভিডিওতে আমাদের জীবনের কিছু বাস্তব ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। এখানে আমাদের নাই কোনো ক্যামেরা, নাই কোনো দামি ফোন। আমাদের মতো বহু ছোট ছোট ইউটিউবাররা রয়েছে যারা নাকি ইউটিউবে কিছু করে তোলার জন্য চেষ্টা করে আছে বহু বছর ধরে, কিন্তু তোমরা তো বড় ইউটিউবারদের সাপোর্ট করো, কিন্তু আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের কোনো সাপোর্ট করো না।